ইমানের কথা। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, একটু মনোযোগ দিয়ে শুনুন যে ইমানের কথা, হরিণের কথা বারবার শুনেছেন, আবার শুনেন। ইমানকে তাজা করেন যুবক। যুবক, এই দুনিয়া কিছুই নয়। আপনার আমার আপনজনরা দাফন করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আমি আপনি ভাবতেছি 50-60 বছরে, 100 বছরে হয়তো আজরাইল আলাইহিস সালাম আসবে। আপনি কি দেখেন না যখন লঞ্চ দুর্ঘটনায়, নৌকা দুর্ঘটনায় মানুষটা, যুবকটা মরে যায়, 15 বছর 16 বছরের যুবকটা, পানি ফুলে লাশটা ফুলে ভেসে উঠে। আপনি কি দেখেন না রোড ঘাটের মধ্যে যখন অ্যাক্সিডেন্ট হয়, চোখ বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, টুকরো টুকরো দেহটা হয়ে যায়। আপনি কি দেখেন না এই করোনার মধ্যে যারা মারা গিয়েছে, কতজনকে দোয়া দুরূদ ছাড়া, জানাজা ছাড়া কতজনকে দাফন করে দেওয়া হয়েছে। আপনি কি দেখেন নাই মৃত্যু কত ভয়ানক হতে পারে? একটু রসুলে পাকের মহব্বতটা সিনার মধ্যে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন নামাজে মনোযোগ চলে আসবে, নামাজের মধ্যে মহব্বত আসবে, দেখবেন ইবাদতে মহব্বত আসবে। এখনই এই যৌবন বয়সে আপনাকে ইশকের শরাব, আল্লাহ রসুলের প্রেমের শরবতটা পান করতে হবে, যেটা বৃদ্ধ বয়স পর্যন্ত কাজে দিবে। যুবক, এই দুনিয়া কখনোই আপনাকে চিরস্থায়ী রাখবে না। দুনিয়াটা স্বার্থপরদের জন্য। যতক্ষণ আপনার কাছে যশ খ্যাতি আছে, টাকা পয়সা আছে, ততক্ষণ আপনার আশেপাশে মানুষ ঘুরঘুর করবে। আপনার যশ খ্যাতি শেষ, টাকা পয়সা থাক, আপনার আপনজনরাও আপনার কখনো খোঁজ খবর নেবে না। এটা হলো দুনিয়া। আসফালা সাফিলিন বলা হয়েছে, সবচেয়ে নিকৃষ্ট এই দুনিয়াকে বলা হয়েছে। আপনাকে আহসানি তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আল্লাহ। একটু শ্রেষ্ঠত্ব খুঁজুন। শ্রেষ্ঠ নবীকে যদি বুঝেন তাহলে শ্রেষ্ঠতা খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। গভীর খেয়াল। যখন হরিণ যখন ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ একটু সহযোগিতা করুন, আমার নবী কাছে গিয়ে যখন হরিণকে দেখলো, হরিণ তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট দুইটা বাচ্চা আছে, দুধ পান করিয়ে চলে আসবো, আমাকে এই শিকারী আটকে রেখেছে, একটু যদি সময়টা নিয়ে দিতেন ইয়া রাসূলুল্লাহ, একটু যদি সময় নিয়ে দিতেন, আপনি ছাড়া এখন আর বাঁচানেওয়ালা কেউ নেই। দেখেন হরিণের ঈমান কত পক্ত। তিনিও বলতেন, সে হরিণটাও বলতো ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ওগো নবী একটু সাহায্য করেন। আর আমরা এখন বলতে পারি না, আমরা ইয়া রাসূলুল্লাহ বললে আমাদের গায়ের মধ্যে আগুন ধরে, বলে যে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না। কি বলছেন ভাই? একটু কি চিন্তা করে বলছেন? সেই নবীকে ডাকতে আপনি কি পনাতা করছেন? যে নবীকে আপনি তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী তুম পর সালাম, ওগো নবী আপনার কদমে সালাম। আপনি যেটা নামাজে বসে দিচ্ছেন সেটা আপনি নামাজ থেকে ফারেক হয়ে বলতে পারছেন না। কি শিখাচ্ছেন উম্মতকে? একটু তো খৌফ করেন। কবরের মানজারে আপনার সাথে মদিনাওয়ালার দেখা হবে, অন্য কোনো বান্দার সাথে, কোনো আপনজনরা সেই কবরের মানজারে আপনাকে বাঁচাবে না, ঠিক না? আমার নবী যখন বলতেছে হরিণ ঠিক আছে তুমি টেনশন নিও না, দেখতেছি, তখন শিকারীকে বলতেছে একটু সময় দে, হরিণটা তার ছোট ছোট বাচ্চা আছে, দুধ পান করিয়ে চলে আসবে। হরিণের এই কথা যখন সেই শিকারীকে আমার নবী বলল, নবীর এই কথা শুনে শিকারী বলতেছে হরিণ আপনার সাথে কখন কথা বললো? কি বলেন? বলতেছে এই শিকারী, তোর মুর্দা কলব দিয়ে তুই এগুলো শুনবি না। তুই যদি আল্লাহর প্রেমিক হতি, আমি নবীর কলমা পড়তি, তাহলে হরিণের কথাগুলিও শুনতি। এখন শুনবি না, তোর কলব জিন্দা, তুই একটু সময় দে। সে সময় চাচ্ছে, বলতেছে একবার শিকার যদি খাঁচা থেকে বের হয়ে যায় সে কি আর ফিরে আসে? সম্ভব না। আই ক্যান ডু দিস, এটা আমি করতে পারবো না, অন্য কিছু বলেন। তখন নবীজি চিন্তা করলেন, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো হরিণের জন্য রহমত, ওই শিকারীর জন্য রহমত। তখন ওই শিকারীকে ডাক দিয়ে বলতেছে এই শিকারী এক কাজ কর, আমি নবী মুস্তাফাকে আটকে রাখ, হরিণকে যেতে দে। শিকারী বলতেছে এত বড় অপরচুনিটি কেমনে ছাড়তে দে? এই নবী মুস্তাফাকে যদি বাজারে উঠাই অনেক কড়া দামে বিক্রি করতে পারবো, হরিণ বিক্রি করলে কত আর পাবো? বলতেছে হরিণ তো বিক্রি করতে চাচ্ছি, আমার বাচ্চা, আমারও বাচ্চা কাচ্চা আছে, হরিণ বিক্রি করলে সেটা দিয়ে আমি সংসার চালাবো। আমার নবী তখন ডাক দিয়ে বলতেছে আমাকে জামানত রাখ, হরিণকে একটু যেতে দে। ওই শিকারী লোভের মধ্যে পড়ে বলতেছে নবী মুস্তাফাকে আজকে মক্কা মদিনার বাজারে উঠাবো, অনেক চড়া দামে বিক্রি করব। কিন্তু রব্বে করিম তো হয়তো অন্য কিছু চিন্তা করে রেখেছে। যখন হরিণকে ছেড়ে দিল তখন নবীকে আটকা রাখলো। নবীকে আটকা রাখার পরে অনেকক্ষণ হয়ে গেল, দেখতেছে প্রায় 1-1.5-2 ঘন্টা হয়ে গেছে, হরিণ তো আসে না। শিকারী বলতেছে এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আপনি অনেক বড় ভুল করেছেন। এই শিকারী যে চলে গেছে, সে শিকার যে চলে গিয়েছে, হরিণটা চলে গিয়েছে, সে আর আসবে না। আপনি আর ওয়েট করে লাভ নাই, এখন আপনাকে বিক্রি করতে নিয়ে যাব। তখন আমার নবী মুস্কি হাসি দিয়ে যখন পথের দিকে তাকালেন, দেখতেছে হরিণটা দৌড়াতে আসতেছে, হরিণটা দৌড়াতে আসতেছে। নবীজির কাছে এসে হরিণটার 2টা পা, হাদিসের মধ্যে এসেছে, সামনে 2টা পা দিয়ে দিলেন। পা দিয়ে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আপনার সাথে ওয়াদা করেছি, বরখেলাফ করি নাই, চলে এসেছি। আমার নবী হরিণের দিকে তাকিয়ে এবার শিকারীর দিকে তাকালো, বলতেছে এই
শিকারী, হরিণটা তো বাজারে বিক্রি করে দিবি, আমি নবী মুস্তাফার কাছে বিক্রি কর, আমি কিনতে চাই। তখন শিকারী বলতেছে, আরে আরে আমি সব বানানটার বাদ দেন, আরে এই লেনা দেনা বাদ দেন, আমি বিক্রি করবো কিনা জানি না, হরিণটা আপনাকে হাদিয়া করে দিলাম, আমার মা বাবা আপনার কদমে কোরবান, আগে বলেন ইয়া রাসূলুল্লাহ এই হরিণটা যে আপনার সাথে কথা বলছে এটা আমি শিকারী কেমনে শুনতেছি? তখন নবীজি বলে, এতক্ষণ তোর কলব মুর্দা ছিল, এখন আমি নবী মুস্তাফার সাথে থাকতে থাকতে তোর কলবটা আল্লাহ জিন্দা করে দিয়েছে, এখন ওই হরিণের কথাও শুনবি, রাব্বে কারীমের কথাও শুনবি, আমি নবী মুস্তাফার কথাও শুনবি। তখন বলতেছে, এখন কি কলমা পড়বি না? ওই শিকারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়ান। সে চোখের পানি ছেড়ে দিয়ে হরিণকে জড়িয়ে ধরে বলতেছে, তোকে মুস্তাফার করে দিলাম। নবীজি বলে, আমাকে যেহেতু হাদিয়া করে দিয়েছে, এ হরিণ যা, তোকে আওয়াজ, তোকে তোকে আমি বিদায় করে দিলাম, তোকে আমি রুখসাত করে দিলাম, যা বাচ্চাদের কাছে ফিরে যা। তো এই সময় হাদিসের এই জায়গায় এসে বলা যাচ্ছে যে হরিণটা তার পা দুইটা উঁচু কুরু করে নিচের মধ্যে জমিনের মধ্যে বাড়ি দিচ্ছিল, জমিনের মধ্যে বাড়ি দিচ্ছে, যেমন ছোট ছোট ছাগলের বাচ্চা দেখবেন আনন্দে পা দুটো উপরের দিকে উঠায় আর জমিনে বাড়ি দেয়, আনন্দ করতে থাকে। হরিণটা তেমনি ভাবে আনন্দ করছিল আর বলতেছিল, আজকে আমার সওদা বাজারে মুস্তাফার মধ্যে হয়েছে, আমার নবী মুস্তাফা আজকে আমাকে খরিদ করে আজাদ করে দিয়েছে। তখন হয়তোবা সেই শিকারী আর হরিণ একসাথে জড়াই ধরে বলতেছে, আজকে আমি শিকারী থেকে কাফের থেকে সাহাবায়ে রাসূল হয়েছি। তখন হয়তোবা সেই দিন বলতেছিল, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाब के दर से भी इस मंगतों के यहाँ गुजारे नहीं होते। ওগো নবী আমি তো বেদিন ছিলাম, বেকালমা ছিলাম, আপনার কলমার কারণে হরিণকে চিনতে পারলাম, আপনাকেও চিনতে পারলাম, আল্লাহকে চিনতে পারলাম। আমি কাফের মুশরিক থেকে আজকে থেকে জামানা আমাকে সাহাবায়ে রাসূল হিসেবে চিনবে। সুবহানাল্লাহ। আল কোরআন, কোরআন মিনি পড়ো এবং পড়াও। কোরআন মিনিং অর্থ হলো পড়ো এবং পড়াও। এই জন্য উলামায়ে কেরাম আজকে পড়াচ্ছে, আমরা পড়ছি, ঠিক কিনা? এজন্য প্রথম আয়াতে কারিমা রব্বে করিম রাসূল পাকের উপরে নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো হাবিব পড়ুন সে প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আরো জোরে, তিনি কে? কিন্তু এই কোরআন আমাদের জীবন বিধান হওয়া সত্ত্বেও এই কোরআন পড়ে আমরা অনেকেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই কোরআন দিয়ে আমরা দলিল দেই, স্টেজে উঠে ওলামায়ে কেরামরা অনেকেই দলিল দেয় আমরা হক তোমরা বাতিল, দলিলটা কোরআনে পাক থেকেই দেয়। আওয়াজ দেয় না? কোরআনে পাক থেকেই দলিলটা দেয়। অমুক ভণ্ড অমুক কাফের, দলিলটা কোরআনে পাক থেকেই দেয়। সমস্যাটা কোথায়? আমুন্না সাধারণ পাবলিকরা চিন্তা করে যে কারটা শুনবো কারটা মানবো, খুঁজে পায় না, বিধায় পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ইহুদি নাসারাদের কবলে পড়ে এখনকার মুসলমান সন্তানরা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। বিধায় এরকম নাস্তিকদের প্রয়োজনায়, ইহুদি নাসারাদের ষড়যন্ত্রে এখন মা তার ছেলেকে চিনে না, ছেলে তার বাবাকে চিনে না, মেয়ে তার বাবাকে ধর্ষণ হত্যা করে, বাবা তার মেয়েকে ধর্ষণ করছে, মাদকাসক্ত আসক্ত হচ্ছে, মুসলমান হয়ে মুসলমানের দুশ্মনী করে। শুধু সেখানেই শেষ নয়, ওলামায়ে কেরামদেরকে হত্যা করছে, জবাই করে দিচ্ছে, নূর ইসলাম ফারুকের মতো, আবার ব্রাহ্মণবাড়িয়া জমিনে জিব্বা কেটে দিচ্ছে। এগুলো ভাইরা আমার কোরআন থেকে পথভ্রষ্ট হয়ে কোরআন থেকে সরে যাওয়ার কারণে আমাদের এত অধপতন নেমে এসেছে, ঠিক না? কারটা মানবে কারটা শুনবে? সাধারণ পাবলিক চিন্তা করে সমস্ত হুজুররা স্টেজে উঠেই তো অমুক বন্ড অমুক কাফের, মানবো কারটা? কোরআনকে জিজ্ঞেস করলাম তোমার মধ্যে এত কনফিউশন কেন, এত দ্বিধাদ্বন্দ্ব কেন? মুসলমান মানবে তো মানবে কোনটা? কোরআন আমাকে উত্তর দিচ্ছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো রকম সন্দেহ নেই। তুমি কনফিউশন করছো, তুমি সন্দেহ করছো, ওটা তোমার অন্তরের সন্দেহ, কনফিউশন, ঠিক না? কোরআন থেকে যখন জিজ্ঞেস করলাম তখন কোরআন উত্তর দিল। আমি বললাম তাহলে কোরআনের মধ্যেই তো কিছু সন্দেহযুক্ত আয়াত আছে। এখন আয়াতে মুহকামাত, মুতাশাবিহাত, মুকাত্তাআত, এগুলো হরফিয়াত কিছু আছে যেগুলো উলামায়ে কেরাম জানে কিন্তু সাধারণ পাবলিক জানে না। বললাম কোরআন তুমি যে বলছো তোমার মধ্যে কোনো সন্দেহ নেই, তো সন্দেহযুক্ত আয়াত তো আছে। যেমন কোরআনে পাকে তুমি ঘোষণা দিচ্ছ, আল্লাহ ঘোষণা দিচ্ছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে পাকে বলতেছে যে আমার নবীর তাআত করবে, বায়াতে রাসূলের পথে মতে চলবে, নামাজ রোজা হজ যাকাত নবী যা দিয়েছে সে অনুযায়ী যদি চলে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ ইহকাল পরকালে তাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এখন
কোরআনকে বললাম ইয়াদুল্লাহ, ইয়াদ মানে হাত, ইয়াদুল্লাহ আল্লাহর হাত। আল্লাহর তো হাত নেই, আল্লাহর তো কোনো শরীর নেই। আল্লাহ তো লা শারীকা লাহ, আল্লাহ তো বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, কিন্তু কোরআনে পাকে কেন ইয়াদুল্লাহ আল্লাহর হাত বলে? আল্লাহ নিজে বলছে। এখন হাত মানলে বাজু, বাজু মানলো দেহ, দেহ মানলে জেসেম, মানুষ হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তো হাত পানি কোরআনে পাকে আছে। একই কোরআন থেকে অনেকে দলিল দেয়, আনা বাশারুম মিসলুকুম, ওগো নবী বলুন আমি তোমাদের মতো মানুষ। একই কোরআন বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবীকে নূরুন আলা নূর বানিয়েছে, একটা কিতাবুন মুবিন কোরআন দিয়েছে। ওই কোরআনটা পড়তে পারলে নবীর নূর দ্বারা, হেদায়েতে নূর, নবীর রওশনী দ্বারা ওটা পড়তে পারলে ওই কোরআন তোমাকে জায়গায় বসে আরশ দেখাবে। সুবহানাল্লাহ। একই কোরআনের মধ্যে এত কনফিউশন কেন? বান্দা বুঝবে তো বুঝবে কোনটা, মানবে তো মানবে কোনটা। কোরআন তখন বলতেছে বান্দা তুমি আমি পড়তে গেলে গোমরাহ হয়ে যাব, কিন্তু কোরআন হেদায়েতের মালিক, হেদায়েতের পথ বানানো হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? আওয়াজ আসে না। কাদের? মুত্তাকিনদের জন্য। আমি একটু তাফসীর করে দিচ্ছি, কি কষ্ট হচ্ছে? আজকের পর থেকে প্রমিস করলাম আপনাদের কাছে, ওয়াদা করলাম কনফিউশন থাকবে না যদি কথাটা বুঝে যান ইনশাআল্লাহ। বুঝা যাবে ইনশাআল্লাহ। জাস্ট 2 মিনিট, 2টা মিনিট বসুন, এরপরে দেখবেন আরো দিলকাশ কথার মধ্যে আপনাদের মজা আসবে ইনশাআল্লাহ। আমি স্ট্রেট কাট বলছি, সুরে সিলেটে তো একটু সুর চলে বেশি। সুর চলে না বাবা? আমি জানি অনেক ইয়ংস্টাররা, যুবকরা এসেছে, মাদানী হুজুর কখন সুরটা টান দিবে, একটু বেলালি সুর কখন শুনবো, ওটার জন্য কিছু যুবক এসেছে। আচ্ছা, এটা সংখ্যা মনে বেশি না? আচ্ছা, যুবকরা আছো তো ইনশাআল্লাহ? আছো আছো, ঘন্টাখানেক আমার সাথে আছো? যুবকদের হাত দেখা যাচ্ছে না? আছে মাশাআল্লাহ। মারহাবা বলি, মারহাবা। কিছু আসছে আর কখনো পাই না পাই, আজকে প্রোফাইল পিকচারটা তো তুলবই। তাইর হিসাবের সাথে হয়ে গেছে, মাদানী হিসাবের সাথে হলে ক্ষতি কি? কিছু এরকম আছে, কিছু আছে ক্যামেরা, অনেকে আমাকে ভিডিও হয়তো বা করছে, কিছু আছে এখান থেকে কাইটা ওখানে আওয়াজ দেয় না, আছে কিছু। আবার আছে আমাকে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে বলে, আমার সহসঙ্গীরা বলে যে হুজুর, অনেকেই বলে আপনি মেকআপ টেকআপ দিয়ে স্টেজে উঠেন। তা আমি বললাম হ্যাঁ, মেকআপ একটা করি, স্টেজে উঠার আগে আল্লাহর কুদরতি পানি দিয়ে একটু ওযু করে নিই। সুবহানাল্লাহ বলবেন না? তো কিছু আছে এরকম, কিছু ওরকম, অনেক সুন্দর। অনেকে বলতে থাকে এত সুন্দর কেন, মনে হয় মেকআপ টেকআপ দিয়ে উঠে। আমি বললাম না, দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে ওযুটা করে নাও, তোমার চেহারা নুরানি বানিয়ে দিবেন কে? আওয়াজ দেয় না কে? আবার কিছু আছে কোরআন সুন্নাহর কথা শুনে আজকে থেকে পরিবর্তন হব, এই ওয়াদা, এই নিজের সাথে নিজে প্রমিস করে এসেছে। ঠিক না? আজকে এখানে আসবো, তাইর হিসাবের ওয়াজ শুনবো, মাদানী হুজুরের ওয়াজ শুনবো, যাদের ওয়াজ যে কথাগুলি শুনলে হেদায়েত আসে, সেই হেদায়েত নিয়ে ঘরে ফিরবো। আগামী কালকে থেকে আজান চলে আসতে পারে, কিন্তু আমার নামাজ কাজা হবে না। ঠিক না? এরকম আছে কি নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলে। বাবারা কষ্ট হচ্ছে না তো? আমি একটু বুঝিয়ে দিচ্ছি কেন এত কনফিউশন। কোরআনকে যখন জিজ্ঞেস করলাম, কোরআন আমাকে উত্তর দিচ্ছে মুত্তাকিনদের কাছে যাও। জিজ্ঞেস করলাম মুত্তাকিন কারা? মা মানাল মুত্তাকিন? মুত্তাকিন বা মানা মুমিনিন, মুমিনিন বা মানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন হলো তারা যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, তারাই তো মুমিন হয়ে যায়। ঠিক না? মুমিন কারা? যারা আউলিয়া কামিলিন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়াল্লাহি, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি, আল্লাহর বন্ধু যারা হয়ে গিয়েছে, তাদের ইহকালে পরকালে কোনো ভয় নাই। কারণ তারা নেতা খেতাকে ভয় করে না, তারা ভয় করে কাকে? আওয়াজ দেয় না, কাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে। তেনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া সাইয়্যিদানা আব্দুল কাদের জিলানী, ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি, ইয়া বাহাউদ্দিন নকশবন্দি, ইয়া মুজাদ্দিদ আল ফিসানি, ইয়া বিশাল মাদানী, ইয়া শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, আপনারাই বলুন, আপনাদের কাছে আসলে কোরআনে কোনো কনফিউশন থাকে না, আপনারা বলুন কোরআনের মধ্যে কনফিউশন কেন? তখন আল্লাহর ওলিরা বলতেছে নাদান, লা রাইবা ফি, আল্লাহ তো বলেই দিয়েছেন কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি সন্দেহ করার আগে তোমাকে বুঝতে হবে যালিকাল কিতাব, এটা সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ রাখে নাই। তবে কিতাব নাজিল হওয়ার আগে আমার নবীর 50 বছর ইন্তেকালের 50 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুকুমে হযরত ওসমান গনি এই কোরআনকে একত্রিত করেছেন। এই কোরআন কিন্তু আগে একত্রিত ছিল না। এখন যদি আপনাদেরকে বলি, এই গোপাবাসী, হবিগঞ্জবাসী, এটা কি একটা কিতাব? আপনারা বলবেন না না হুজুর, মাদানী হুজুর কি বলছে, এটা হলো একটা পৃষ্ঠা, দিস ইজ পেজ।
এটা কিতাব না। তবে হ্যাঁ, এরকম যদি ছোট ছোট কিছু পৃষ্ঠাকে একত্রিত করি, 200-300 পৃষ্ঠা করে, এটা একটা কিতাব বলা যাবে। কিন্তু সিঙ্গেল একটা পেজকে কখনো কিতাব বলা যাবে না। তাইলে যখন আমার নবীর উপরে কোরআনে পাকের আয়াতে কারিমাগুলি নাজিল হচ্ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরকম যখন আয়াতে কারিমা নাজিল হচ্ছিল, তখন তো এই কোরআন অবশিষ্ট একত্রিত ছিল না। আমার নবীর 50 বছর ইন্তেকালের, পর্দা নেওয়ার 50 বছর পরে এই কোরআনকে হযরত আবু বকর সিদ্দিক, প্রথম খলিফা, তৃতীয় খলিফা মিলে হযরত ওসমান গনি এই কোরআনকে একত্রিত করেছেন। এর আগে তো কেউ কলাগাছ পাতায় সাহাবারা লিখে রেখেছে, কেউ চামড়ার মধ্যে, কেউ মুখস্থ, কেউ হেফজ করে রেখেছেন, বিক্ষিপ্ত ছিল। এটা তো একত্রিত ছিল না। আল্লাহ, তুমি যে বললা যালিকাল কিতাব, এটা সেই কিতাব, কিন্তু এই কিতাব তো তখন ছিল না। আমাকে বলো আল্লাহ, এটা কোন কিতাবের কথা বলছো যেটার মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আমার ইমামরা, আল্লাহর ওলিরা, শায়খ তরিকতদের কদমে যখন গেলাম, তেনারা শিখাচ্ছেন আমরা হুদাল লিল মুত্তাকিন, আমাদের কাছে বসো, তোমাদেরকে শিখিয়ে দিব লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। নাস্তিকবাদীরা তোমাকে যত রকমই সন্দেহ দেখ, এই সন্দেহ নিও না মুসলমান। এই কোরআন সেই কোরআন, যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক আকবর হয়েছিল। এই সেই কোরআন, যে কোরআনের কথাগুলি শুনে হযরতে ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম হয়েছিলেন। এই সেই কোরআন, যে কোরআন পড়ে হযরত ওসমান গনি যুন্নুরাইন হয়েছিলেন। এই সেই কোরআন, যে কোরআন পড়ে হযরত শের খুদা আলী মওলা হায়দার কাররার হয়েছিলেন, বেলায়েতে শাহেনশাহ হয়েছিলেন। এই সেই কোরআন, যে কোরআন পড়ে হাসান মুজতবা বিষ পান করেছিলেন। এই সেই কোরআন, যে কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য ইমাম হোসাইন 72কে নিয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। এই সেই কোরআন, যে কোরআন পড়ে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী অলিকুল সম্রাট হয়েছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি 90 লক্ষ বেদিনকে কলমা পড়ায় মুসলমান বানিয়েছিলেন। বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দ আল ফসানি, আবেদ সালমাদানি, জান সালমাদানি থেকে শুরু করে শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি পর্যন্ত সমস্ত ওলি আল্লাহ গওস কুতুব এই কোরআন পড়েই পথ প্রদর্শন হয়েছেন, সঠিক পথের দিশা পেয়েছেন, মানুষকে হেদায়েতের পথের কথা বলেছেন। তাহলে কোরআনের মধ্যে এত কনফিউশন কেন? এটা তো সেই কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কিতাব তো তখন ছিলই না। তখন আমাদেরকে আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে, নাদান, বুঝোস নাই, যখন লৌহে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে নাজিল হচ্ছিল, রব্বে করিম আমার মুস্তাফা জানে রহমান রাসূল আরবি সিনার দিকে তাকিয়ে বলতেছিল, লা রাইবা ফি, আমার নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। যালিকাল কিতাব, আমার নবী হলো কোরআন, কোরআন হলো রাসূল, রাসূল বড় না কোরআন বড়, এই কনফিউশনে থাকিস না। এগুলো নাস্তিকদের প্রশ্ন। তোর হিসাব হলো, ঈমান হলো, নবী যা বলেছে আমি আল্লাহর বলা, নবী যা করেছে আমি আল্লাহর হুকুম। তুমি নবীর পথে এসে যাও বান্দা, তোমার ইহকাল পরকাল আমি উজাড় করে দিব, সাদার দিব, জান্নাত তোমাকে চাইতে থাকবে। তুমি কি জান্নাতকে চাইবা? একবার নবীর হয়ে যাও। যখন ওলি আল্লাহদের কদমে গেলাম, নবীর পরিচয় পেয়ে গেলাম, যে কোরআন পড়লেই রাসূলকে চেনা যাবে, আর রাসূলকে চিনলেই আল্লাহকে চেনা যাবে। তখন বুঝতে পারলাম নবী না চিনলে আল্লাহকে চেনা হবে না। ওলি আল্লাহদের কদমে গেলাম, নবীকে পেয়ে গেলাম। নবীকে যখন পেয়ে গেলাম, তখন আল্লাহ আমার হয়ে গেল। আর ওই মুহূর্তে আশিকে রাসূলদের জুবান দিয়ে বের হয়েছে, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। তখনই তো আশিকরা চিৎকার দিয়ে বলতে থাকে, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি কোন নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ। চিল্লায় বলতে পারবেন না আল্লাহু আকবার? আরো চিল্লায় বলুন আল্লাহু আকবার। কোরআনের কথা এইভাবে বলতে হয় বাবা, ঠিক কিনা? ঈমান তাজা করতে হবে। আমাদের ঈমানের বাজারে আগুন লেগেছে। আমি আপনি মনে করছি এই দুনিয়া সারা জীবনের জন্য চিরস্থায়ী। না না, মরতে দেরি হবে না, কাফনে কাপড় পরাতে দেরি হবে না, ঘর থেকে বের করতে দেরি হবে না। সমস্ত আপনরাই আমাকে দাফন করে দিবে, ঠিক না? একমাত্র দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য কবরে অপেক্ষা করছে। আল্লাহু আকবার। সে রব্বে করিমের আপনি ছেড়ে দিয়েছেন, আপনি গীবতে ব্যস্ত,